হঠাৎ কঠিন বিপদে মুসিবতে পড়লে এই দোয়াটি একবার পড়ুন আর এইভাবে আমল করুন, ইনশাআল্লাহ দেখবেন হতে পারে দোয়া যদি কবুল হয় তাহলে 2 সেকেন্ডে গায়েবী সাহায্য আসবে। তো আমি প্রথমে এতটুকুন বলবো যে উজু করবেন, আর উজু করার পরে আপনি কি করবেন যে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। তো দোয়া করার আগে ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। একবার ইসমে আজম পড়ে নেবেন, তারপরে দোয়া করবেন। তো কি দোয়া? ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো প্রিয় ভাই, এটি মুখস্থ করে নেবেন। আর দোয়া যখন করবেন তখন বিশ্বাস ভরসা রাখবেন। দেখেন, বিশ্বাস না হলে কোনো জিনিস হয় না। তো যখনই আপনি বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে আছেন, কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, তখন আপনি কোন দোয়া পাঠ করবেন? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, এই দোয়াটি। আর দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আর আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। দেখেন, বিপদের সময়তে অনেকে আপনাকে জ্ঞান দিবে, জ্ঞান বুঝেন, কিন্তু সাথ কেউ দিবে না। আপনাকে বিপদ থেকে বের হওয়ার জন্য 2টি জিনিসের কথা বলবো। এক, দোয়া আপনি ছাড়বেন না, আর যে আমলের কথা বলেছি নিয়মিত করবেন, আর চেষ্টা করবেন ওই জায়গা থেকে বের হওয়ার। আপনাকে নিজের প্রতি ধৈর্য রেখে, বিশ্বাস রেখে আপনাকে ওই জায়গা থেকে বের হতে হবে। কেন বলছি? যখন আপনি বিপদে পড়ে যাবেন, বিপদ যেই হোক, যে কোনো বিপদই হোক, এটা বলবো না, যে কোনো বিপদেই কঠিন বিপদ হয়, সেটা ছোট হোক বড় হোক যাই হোক। হয়তো আপনি মনে করছেন ছোট, কিন্তু এমন হবে যে ওই বিপদটাই হলো বড়। তো বিপদে আপনি হতাশ বা নিরাশ না হয়ে আপনি অবিচল থাকবেন, শক্ত থাকবেন, মানসিক হারাবেন না। মানসিক আপনি যখন সন্তুলন হারিয়ে দিবেন তখন কিন্তু লাভ হবে না। মানুষের জীবনে বিপদ আসে, তো কখন বিপদ আসে আর কখন যায় এটা আমরা বলতে পারবো না, কিন্তু এতটুকুন আপনাকে বলবো যে ধৈর্য ধরে আপনি সবসময় এই দোয়া আর দুরূদ শরীফ পাঠ করবেন।